বন্ধুরা আসসালামু আলাইকুম। এখন আমি আছি সিঙ্গাপুরে। সিঙ্গাপুর থেকে আজকে আমরা মালয়েশিয়াতে যাব বাই বাসে। তো আমার পেছনে হচ্ছে মুস্তাফা সেন্টার, তার পাশে হচ্ছে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এগুলো হচ্ছে বাস কাউন্টার, বাসের টিকিট কাউন্টার আর কি, বাস কাউন্টার না, বাসের টিকিট কাউন্টার। এখান থেকে বাসের টিকিট আপনারা অ্যাডভান্সও কাটতে পারবেন। তো একটু খোঁজ নিচ্ছি যে বাস কখন ছাড়ে এবং এখান থেকে ভাড়া কেমন আপনাদের জানাচ্ছি। লাপান ট্রাভেল প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে মুস্তাফা সেন্টারের একদমই কাছে। এখান থেকে কিন্তু ভিসা প্রসেসিং করা হয়, এই যে জাপানিজ ভিসা, তারপর হচ্ছে বাসের কাউন্টার। সিঙ্গাপুর টু কুয়ালালামপুর বাস টিকিট বাই হেয়ার। আমার সাথে আছে জিয়াদ ভাই, উনি একটু খোঁজ নিলেন। জিয়াদ ভাই, এখান থেকে ভাড়া কেমন? এখান থেকে বেসিক্যালি জহুর বারোর কোনো টিকিট পাওয়া যায় না। আচ্ছা, আর এখান থেকে কুয়ালালামপুরের টিকিট কত? টিকিট পড়ে 35 হচ্ছে সিঙ্গাপুরিয়ান ডলার, তার মানে বাংলাদেশের 3200 টাকা বা এরকম। 3200 এরকম। কতক্ষণ লাগে বাসে সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুর? লাগে 4 to 5 ঘন্টা। 4 to 5 আওয়ার। সকালেই ছাড়ে সব না রাতেও? সকালে ছাড়ে, দুপুরের পরও ছাড়ে। দুপুরের পরও ছাড়ে। অনেক ধন্যবাদ। আর এখান থেকে আমরা জহুর বারো যেতে চাইলে তাহলে সেক্ষেত্রে আমরা তো আজকে জহুর বারো হয়ে তারপর জহুর বারো যাব। জহুর বারোতে গেলে আমাদেরকে করতে হবে, সেক্ষেত্রে কুইন স্টেট জাংশন, আনাদার নাম হচ্ছে যে বুগিস, ওখান থেকে অ্যাভেলেবল জহুর বারোর বাস আছে। তো বন্ধুরা, আমরা হচ্ছে জহুর বারো, যেটা হচ্ছে একদম সিঙ্গাপুরের বর্ডার মালয়েশিয়াতে, জহুর বারোটা দেখবো। বাই বাসে যাব, এখান থেকে প্রাইভেট কারে হচ্ছে আমরা কুইন্স স্ট্রিটে যাচ্ছি এখন, গিয়ে ওখান থেকে হচ্ছে আমরা বাসে মালয়েশিয়া যাব বর্ডার ক্রস করে। বিদায় নোভোটেল হোটেল, মনে থাকবে, বেশ ভালো লাগলো নোভোটেল হোটেলে। আর আমাদের সাথে আছেন সুরজ ভাই, উনি হচ্ছে বাস এবং ট্যাক্সি এক্সপার্ট। উনি গুগল করে বিভিন্ন বাসের অ্যাপ সব বের করে ফেলেছেন। ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি হচ্ছে ট্রান্সপোর্টের বিষয়টা দেখতে। দেখি ভাই একটু চেহারা আপনার। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে জিয়াদ ভাই, এই আমাদের লাগেজ। আমরা এখনই চলে যাব মালয়েশিয়াতে। ট্রান্সপোর্ট ম্যানেজার, হ্যাঁ, খুব দক্ষ ম্যানেজার, খুব দক্ষ, এবং সে খুব কেয়ারফুলি যে ছবি তুলে দেয়, সে ছবি তোলা ভাই। থ্যাংক ইউ ভাই। সিঙ্গাপুরে যে গ্র্যাব কল দিয়েছি, কুইন্স স্ট্রিট বাস স্ট্যান্ডে যাব। আমাদের গাড়ি চলে এসেছে অলরেডি, দেখতে পাচ্ছি যে পেছনের লাল গাড়িটি প্রাইস গাড়ি। এই গাড়িটি হচ্ছে আমাদের, এই লাল গাড়িটি। সিঙ্গাপুরে একটি সমস্যা হচ্ছে, সবগুলো গ্র্যাবে কিন্তু লাগেজ তোলা যায় না বেশি। তো এটা আমরা একটু বড় নিয়েছি, ভাড়া অনেক বেশি, $22 কুইন্স স্ট্রিট পর্যন্ত। অন্যগুলোতে কিন্তু এত বেশি না, লাগেজ খুব কম নেওয়া যায়। এটা ভাড়া হচ্ছে 22, নর্মালি হচ্ছে $10 or $12। তো লাগেজ বেশি রাখার জন্যই আমাদের একটু বড় গাড়ি নিতে হয়েছে। নিয়ার বাই, হ্যাঁ, অ্যাভেলেবল বাস। What bus? Johor bus. Johor bus. মালয়েশিয়া জহুর বাস। Malaysia Johor bus okay. Singapore is okay. আমরা এতদিন যে গ্র্যাবে ঘুরেছি, তার মধ্যে এই গ্র্যাবটিকে আমার একটু ব্যতিক্রম মনে হচ্ছে এবং বেশ সুন্দর, তাই না সুরজ ভাই? প্রিয়াস গাড়ি, এটা প্রিয়াস গাড়ির পিছনেও জায়গা অনেক। হ্যাঁ, মালয়েশিয়ায় আপনারা জানেন যে ই ভিসা, তো আমরা ই ভিসা নিয়ে এসেছি বাংলাদেশ থেকে, এবং এম্বার্কেশন কার্ডটাও অনলাইনে ফিল আপ করতে হয়, সফট কপি রাখলেও হয়। তো আপনাদের বর্ডারে তো আর ইমিগ্রেশন সব দেখানো যাবে না, যতটুকু ইনফরমেশন দেওয়ার সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেবো, যাতে সড়ক পথে যারা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাবেন তাদের অল্প হলেও ধারণা পাওয়া যায় যে কিভাবে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া সড়ক পথে যাওয়া যায়। আমরা চলে এসেছি কুইন্স স্ট্রিটের এই যে সিঙ্গাপুর জাহর এক্সপ্রেস টার্মিনাল। জাহর মানে জহুর বারো যাবে, মালয়েশিয়ান জহুর বারো। এই দেখতে পাচ্ছেন আপনারা, অনেকে অপেক্ষায় আছে বাসের জন্য। আমরা এখন নেমে যাচ্ছি। সুন্দর নীল আকাশ দেখুন চারপাশে, নিচে হচ্ছে সবুজ। এটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে, সিঙ্গাপুরের এক্সপ্রেস ওয়ে, তুয়াস
ব্যবস্থা করেছে। আমরা এর আগেও এই রাস্তায় গিয়েছিলাম অফিসিয়াল কাজে। বন্ধুরা, আমরা কিন্তু একদম যে চেক পয়েন্ট মানে ইমিগ্রেশন যেখান থেকে করা হয় সেখানে চলে এসেছি। এটা হচ্ছে সিঙ্গাপুরের প্রান্ত। কিছুক্ষণের মধ্যে আমাদের চেক শুরু হবে। ইমিগ্রেশন পয়েন্টে আমরা চলে এসেছি বন্ধুরা। এটা হচ্ছে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার যে ইমিগ্রেশন পয়েন্ট, চেক পয়েন্ট, সেখানে আমরা চলে এসেছি। উডল্যান্ড এই পাশের নাম, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, উডল্যান্ডস চেক পয়েন্ট। এটা হচ্ছে উডল্যান্ডস চেক পয়েন্ট। বন্ধুরা, আমরা উডল্যান্ডস যে চেক পয়েন্ট সেখানে নেমে গেলাম। এটা হচ্ছে আমাদের বাস। তো উডল্যান্ডস চেক পয়েন্টে আমরা ইমিগ্রেশন করব এখন। এই যে আমার কলিগরা হেঁটে যাচ্ছে, জিয়াদ ভাই এবং ফিরোজ ভাই। আলহামদুলিল্লাহ, সিঙ্গাপুর প্রান্তের ইমিগ্রেশন শেষ। অল্প টাইমে আমরা চলে এসেছি, খুব বেশি সময় লাগেনি। এদিকে হচ্ছে আমরা মালয়েশিয়াতে ঢুকে গেছি অলরেডি। মালয়েশিয়ার প্রান্তে সম্ভবত ইমিগ্রেশন আছে, সামনে ইমিগ্রেশন, দেখা যাক। আমরা অপেক্ষায় আছি। তো আমরা গাড়ির কিউতে পড়ে গেছি। এটা হচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশন পয়েন্ট। আমরা 0 পয়েন্ট ক্রস করলাম এইমাত্র। লম্বা লাইন গাড়ির, ট্রাফিক জ্যাম পড়ে গেছে। ওই পাশে 10 মিনিটের মতো লেগেছে, ওই পাশে দেখি কতক্ষণ লাগে। বন্ধুরা, এটি হচ্ছে মালয়েশিয়াতে জোহর বারোর চেক পয়েন্ট। জোহর বারোর চেক পয়েন্ট পার হতে হবে আমাদের। পার হয়ে তারপর হচ্ছে মালয়েশিয়া ঢোকার আমরা পারমিশন পাবো, অ্যাপ্রুভাল পাবো। তো ইমিগ্রেশনের পরে আবার দেখা হবে আপনাদের সাথে। আমরা ইমিগ্রেশন পয়েন্টে ঢুকে গেলাম। আবার বাস থেকে নামতে হবে। বাস থেকে নেমে আমাদের ইমিগ্রেশন করে তারপর হচ্ছে জোহর বারোতে যেতে হবে। ট্যাক্সি প্লেন, যে আমাদের প্যাসেঞ্জাররা সবাই দাঁড়িয়ে গেছে। এখন নেমে আবার ইমিগ্রেশন করতে হবে। জায়গাটার নাম হচ্ছে বেঙ্গল সুলতান কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন, ওদের ল্যাঙ্গুয়েজে লেখা। আমরা ইমিগ্রেশন পয়েন্টে ঢুকে যাচ্ছি, তাই না সুরজ ভাই? আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ান যে পয়েন্ট, ইমিগ্রেশন পয়েন্ট, সেখানে বাসের অপেক্ষা। আমরা যে বাসটিতে এসেছিলাম সেই বাস কোম্পানির বাস আসবে, তারপর আমরা জোহর বারোর দিকে চলে যাব। আমাদের ইমিগ্রেশন দাম সব মিলে 2 পাশ মিলে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে সব মিলিয়ে। মালয়েশিয়া ইমিগ্রেশন পার করে আমরা আমাদের সেম কোম্পানির বাসে উঠলাম। ওই যে আমাদের টিকিট নিয়ে নিচ্ছে এখনই। 6 মিনিট। কত যোগ দূর এখান থেকে? 3 কিলোমিটার। 3 কিলোমিটার, 6 মিনিট লাগবে হয়তো বাসে। আমাদের টিকিটগুলো এখন নিয়ে নিচ্ছে। 4.80। এই যে হচ্ছে মালয়েশিয়ান ফ্ল্যাগ। এই যে জিয়াদ ভাই দেখাচ্ছে, বলেন ভাই একটু। এই টিকিটটা অনেক ছোট, যেটা হারানো যাবে, এটা অনেক মূল্যবান। এই টিকিটটা যদি হারাই ফেলেন কেউ, তাহলে পরে দুই বাস কেটে উঠতে পারবেন। তো এই ছোট টিকিটটা অনেক মূল্যবান। কারণ কেন বললেন জিয়াদ ভাই? এই যে টিকিটটি, এই টিকিটটি মানে আপনি যতগুলো বাসে উঠবেন সবগুলোতে এই টিকিটটি শো করতে হবে। আপনি প্রথমে যে বাসটিতে উঠেছিলেন সেই বাসে কিন্তু আমরা পরবর্তীতে উঠতে পারিনি। 2টি বাস চেঞ্জ করলাম আমরা। 2টি বাস চেঞ্জ করার পরে নতুন বাস আসলো। আমরা মোট হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার বাস চেঞ্জ করলাম। এটা আমরা এখন 3 নম্বর বাসে উঠলাম, তাই না? 3 নম্বর বাসে না? 3 নম্বর বাসে উঠলাম। আমরা অলরেডি এই যে দেখেন জোহর বারো যাচ্ছি। এখান থেকে হচ্ছে 3 কিলোমিটার রাস্তা। এটা হচ্ছে মালয়েশিয়ার
পয়েন্টে, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসার যে ইমিগ্রেশন পয়েন্ট। আমরা ঢুকলাম আর বৃষ্টি শুরু হলো। কেমন লাগছে ঢোকার সাথে সাথে বৃষ্টি? বৃষ্টি মানে আপনাকে ওয়েলকাম দিচ্ছে না? স্বাগত। দারুণ। এখন নভেম্বর মাসের শেষের দিকে বাংলাদেশে কিন্তু অনেকটা শীত পড়ে গেছে, সিঙ্গাপুর মালয়েশিয়াতে কিন্তু গরম। আমরা জোহর বারো ইমিগ্রেশন পয়েন্টে থেকে জোহর বারো শহরে যাচ্ছি। বৃষ্টি নেমে গেছে, অসাধারণ লাগছে, ভালো লাগছে। দেখেন সুন্দর শহর। বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন জোহর বারো বাস টার্মিনালে। আমরা এখনই নেমে যাচ্ছি। ফাইনালি আমরা চলে আসলাম জোহর বারোতে। এই যে জিয়াদ ভাই তার ব্যাগ গোছানোর ব্যস্ত আছেন, উনি নেমে যাবেন, আমার আগে যেতে হবে, আমার ব্যাগ এখানে রাখা। বন্ধুরা আমরা মালয়েশিয়ার জোহর বারো বাস টার্মিনালের যে টার্মিনালের পাশে যে রেস্টুরেন্টগুলো সেখানে আছে। আমরা সিঙ্গাপুরের মালয়েশিয়ার সিম কিনে নিচ্ছি। বন্ধুরা এই ছিল আজকের ব্লগ। আমরা এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়াতে জোহর বারোতে। এখান থেকে আমাদের পরিচিত একজন কার নিয়ে এসেছে, ওনার গাড়িতে আমরা যাব, জোহর বারো ঘুরে দেখবো, আর বিকেলে চলে যাবো কুয়ালালামপুর। ওভারঅল একটু কমেন্ট করবেন জিয়াদ ভাই, কেমন লাগলো এই বাস জার্নিটি? বাস জার্নিটা খুব ভালো লাগছে। ওভারঅল ইমিগ্রেশন কেমন সময় ইমিগ্রেশন হয়েছে বা কোনো হেসেল হয়েছে কি? ছিলাম যে অনেক ডিস্টার্ব পাই হয়, বাট আমরা খুব সহজেই চলে আসছি, এটা বিশেষ ভালো লাগে। যে সুরজ ভাই তো শুনেছিলেন যে ডলার নিতে হবে, অনেক কিছু চেক করে, এরকম কোনো হেসেল? কোনো হেসেল বাসে যদি কেউ আসতে চায় তাদের জন্য কি বলবেন? আসতে পারবে। হ্যাঁ ইজিলি, শুধু এরকম ব্যাগগুলো নামাবেন দুইবার তিনবার না, দুইবার নামাবেন, দুইবার ওঠাবেন, দুইবার, এটুকুই কষ্ট, তাই না? দুইবার নামাতে হবে, দুইবার ওঠাতে হবে। তিনবার উঠাতে হবে, তিনবার এই ছিল আজকের ব্লগ। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।